আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? দেখেন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে আটক করার একমাত্র কারণ হলো ওখানে পর্যাপ্ত পরিমাণ তেলের খনি আছে। যেমন ধরেন আপনার ৩০০ ব্যারেল ট্রিলিয়ন ৩০০ ট্রিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে এদের মাটির নিচে। তো যখন দেখছে যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা রাশিয়ার চোখ পড়তেছে, চায়নার চোখ পড়তেছে, বিভিন্ন ক্ষমতাধর দেশগুলোর চোখ পড়তেছে পারমাণবিক। তখন ট্রাম্প কি করলো? সুযোগটা আর হাতছাড়া করলো না। সে আগেভাগেই একটা প্ল্যানিং করলো আজ থেকে আর ৫ মাস আগে। প্ল্যানিংটা করলো যে কি এটা আপনার যেভাবে হোক ভেনেজুয়েলা দখল করতে হবে বা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তো এইজন্য কি করলো এরা প্রধানমন্ত্রীকে আটক করলো, নিয়ে গেল। এখন তাদের নিয়ন্ত্রণেই আছে। যত কিছু হোক ভেনেজুয়েলার ভিতরে কিন্তু কিছু হবে না। এরা নিয়ন্ত্রণে নিয়ে আনতে পারবে না কখনো। আমেরিকার কাছে পুরো পৃথিবীটা আপনার জিম্মি, পুরো পৃথিবীটা। আপনি একটা রাষ্ট্র, ক্ষমতাধর দেশ, যে আপনার কাছে পারমাণবিক বোমা নাই। তার মানে কি? আপনি রাষ্ট্র চালানোর জন্য যে একটা পৃথিবীর কাছে, ওয়ার্ল্ডের কাছে যে একটা ক্ষমতাবান ব্যক্তি বা দেশ, কোনো লাভ নাই। কারণ আপনার কাছে পারমাণবিক বোমা নাই। পারমাণবিক বোমা হলো আপনার মূল অস্ত্র, হাতিয়ার, যেটা যেকোনো কান্ট্রি, যেকোনো দেশ আপনাকে ভয় পাবে যে হঠাৎ কি হয়ে যায়। বুঝেন নাই? তো আপনার কূটনীতিক না থাকলে, আপনার পারমাণবিক না থাকলে, বোমা না থাকলে এগুলো আপনার কখনো আপনার নিয়ন্ত্রণে থাকবে না আপনার দেশ। যত সম্পদের মালিক হন আপনি, যত সম্পদের একটা দেশ যত মালিক হোক না কেন, কোনো লাভ নাই। সবাই আমরা পৃথিবীর আপনার 70% আমরা আমেরিকার কাছে জিম্মি। কেন? কারণ তাদের যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক ডিজিটালিস মানে আপনার কোনো দাম নাই। এখানে কোনো দাম নাই আমেরিকার কাছে আপনার কাছে। সবাই ক্ষমতার লোভী। আপনার ক্ষমতা যখন আপনার উপরে প্রচলিত হবে তখন আপনি কিছু বলতে পারবেন না। এটাই এখন ভেনেজুয়েলার সাথে হইতেছে। তো আমাদের সব রাষ্ট্রের পারমাণবিক যদি ক্ষমতা না থাকে, কেউ কখনো কাউকে ভয় পাবে না। অতএব রাষ্ট্রের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমা এখন আপনার অনেক জরুরি হয়ে গেছে। অনেক। বাংলাদেশের মতো দেশ কিছুই নেই। যেকোনো মতে যেকোনো কিছু হইতে পারে। গৃহযুদ্ধ হইতে পারে। কিন্তু আপনি টেরও পাবেন না। বাংলাদেশের নিয়ন্ত্রণ কার কাছে আছে এখনো আপনি জানেন না। কি হচ্ছে বাংলাদেশে? কেন হচ্ছে এগুলা? বুঝতে পারছেন?